আমার জন্মদিনের ভিডিওটা আমি অনেকটা দিন পরেই কিন্তু পোস্ট করছি, কারণ জন্মদিনটা এবার জানি না কেন একটু মন খারাপের মধ্যে দিয়েই গেছে। জানি না কেন জন্মদিনের দিন আমি এতটা আপসেট হয়ে পড়েছিলাম। তোমরা দেখতেই পেলে যে আগের দিন রাত্রিবেলা ভাসুরের ছেলেরা আর বর্মশাইয়া দুষ্টু মিলে কেকটা কাটিয়েছিল। তো খুবই আনন্দে ছিলাম। তো জানি না সকালবেলা হওয়ার পরে মনটা এতটা খারাপ হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারলাম না যে কেন খারাপ হয়ে গেল। তো চলো একটু একটু কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি পরে ফিল করতে পারছিলাম। এখন ওটা সত্যি হতে পারতো, না হতে পারতো। তো সকাল হয়ে গেছে। তো জন্মদিনটা ছিল আমার 8ই ডিসেম্বর, আর রবিবার দিন যেহেতু পড়েছে, তো দুষ্টু আজকে স্কুলও নেই। সকালবেলা আজকে একটু দেরি করে উঠেছিলাম। তো উঠে আমি টিফিন করে স্নান সেরে ঘরের পুজো দিয়ে চলে এসেছি একটু বড় মায়ের মন্দিরে। আমাদের চাপাডালি বড় মায়ের মন্দিরে আমি একটু এসেছি পুজো দেবো বলে। তারপর আজকে বিশেষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন নেই বললেই চলে, শুধুমাত্র ঘরে খাওয়া দাওয়া করব আর বাচ্চাগুলোকে একটু চিকেন রান্না করে দেবো, ওই জন্যই চিকেন নিয়ে এসেছি। আর মা যেহেতু চিকেন খায় না, তাই মায়ের জন্য একটু মাটন নিয়ে এসেছি। তো দেখো এই যে মাটন, আর এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, মানে ডাল 5 রকমের ভাজা আমার জন্য, আর মাটন আর চিকেন, এই হচ্ছে আজকের মেনু। তো এদিকে দেখো মাটনটা আমি আগে কিন্তু কুকারে সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি কষাচ্ছি। তো আমরা এরকম করে খেতে বেশি পছন্দ করি। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম বন্ধুরা, রান্না করতে করতে মনটা এতটা খারাপ হয়ে গেছে যে কি বলবো। বড়মশাইকে বলেছিলাম যে 365 দিনের মধ্যে দুবেলা করে রান্না করে তোমাদের খাওয়াই, তো আজকে কি তুমি পারতে না যে আমাকে একটু রান্না করে খাওয়াতে? হ্যাঁ, ও পারে রান্না করতে। তো ও এসে শুয়ে পড়েছে, আমি ওকে বলছি রান্না করলে না, তো আমাকে অ্যান্সার করছে আমি এসেছি, এটাই বড় কিছু নয়। তো এটা শুনে মনটা এতটা খারাপ হয়ে গেল, কিন্তু জানতাম না যে ওর মনে মনে এটাই ছিল। তো এতটা মনটা খারাপ হয়ে আমি চুপচাপ হয়েছিলাম যে কি বলবো, কোনো কথাই বলছিলাম না। তারপরে ও আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, তো ও বুঝতে পেরেছে যে কি হয়েছে। তারপরে ও আর মা মিলে প্ল্যানিং করে সমস্ত খাবারের রান্না তো আমিই করেছি, যেহেতু মা রান্না খুব একটা এখন পারে না করতে, মানে বয়স হলে যা হয় আর কি, পারে না, আমিই করি। তো তারপরে মা আর ও মিলে সমস্ত খাবার সাজিয়ে আমাকে বসেছে। তো আমার তখন না, মানে আগে যে দুঃখটা হচ্ছিল, এত মনটা খারাপ হচ্ছিল, সে দুঃখটা যেন আমার এই এক নিমিষে কোথায় যেন চলে গেল। তো ও আমার খাবারটা গুছিয়ে দিত, এটা আমি জানতাম না মনে মনে। তো যেহেতু রান্নাটা ওর কাছ থেকে আজকে একটু আশা করেছিলাম, তো মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু তারপরে একদম ঠিক হয়ে গেছিলো মনটা। তো জন্মদিনটা এবারে আমার এভাবেই কেটেছে। তো তারপরে আমি একটু বাড়ি গেছিলাম, তো ওই সব ভিডিও আমি আর করিনি। তো এখন দেখো শাশুড়ি মা আমাকে একটু আশীর্বাদ করে দিল, তারপর বরমশাই আমাকে আশীর্বাদ করছে। তো লেটেস্ট একটা নিউজ, বরমশাই আমাকে জন্মদিনের দিন যেন কী গিফট দিয়েছে, 50 টাকা। এটাই হচ্ছে আমার সেরা উপহার এই জন্মদিনে। এরপর ছোটো বৌদি বড় বৌদি আমাকে আশীর্বাদ করবে, কিন্তু বাড়িতে একটা শোকের ছায়া যেহেতু রয়েছে, তো জন্মদিনটা আমরা ওভাবে পালন করিনি এবারে। ছোটো বৌদির মা যেহেতু সপ্তাহখানেক হলো মারা গেছেন, ওই জন্য আমরা এবারে আর জন্মদিনটা খাওয়া দাওয়াটা করছি না, করবো কয়েকটা দিন বাদে করব। সমস্ত কাজকর্ম ছোটো জায়ের মায়ের সব মিটে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো লেগেই আছে, খাওয়া দাওয়া আর কি আছে তাই না বলো। কিন্তু এই যে ছোটো বৌদি এত মনটা খারাপ, তার মধ্যে যে এসেছে আমাকে আশীর্বাদ করছে, এটাই বড় কথা নয় কি? তো শুধুই কান্না করে যাচ্ছে, মানে আমার জন্মদিন মিষ্টি আসবে না তা কি হয়, কিন্তু মিষ্টিকে ডেকে আনতে হচ্ছে, কারণ মিষ্টির মনটা খুবই খারাপ। তো চলো জন্মদিনটা ভালো মন্দ মিলিয়ে ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না। চলো বন্ধুরা, অনেকদিন পর দিলাম আজকে ভিডিওটা, কেমন লাগলো জানিও, ভালো লাগে লাইক করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে।